চব্বিশে তৃণমূলের নয়া স্লোগান বাংলার জন্য একবার ভেবে দেখুন। এই স্লোগান সামনে রেখেই প্রচারে জোর তৃণমূলের। বাংলার স্বার্থ একবার ভেবে দেখার আর্জি নিয়ে বাড়ি বাড়ি প্রচারে ৫-৬ জনের টিম। বিশেষ লিফলেট বিলি, লিফলেটে থাকছে কিউআর কোড। তৃণমূলের দাবি, কোড স্ক্যান করলেই দেখা যাবে বিজেপির বাংলা বিরোধী কাজকর্মের ভিডিও। ভোটের প্রস্তুতিতে অভিষেকের বৈঠক, টার্গেট ডায়মন্ড হারবার। শুক্রবার তৃতীয় দিনের বৈঠকে অভিষেক। এদিন আমতলায় বৈঠক করেন অভিষেক। নজরে মহেশতলা ও বজবজ। বিরোধীদের ভোট বেশি এমন এলাকায় নজর দেওয়ার বার্তা। প্রচারে বরাদ্দ বঞ্চনাকে হাতিয়ারের নির্দেশ অভিষেকের। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর নির্দেশ। আবাস ১০০ দিনে বরাদ্দের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১৫ দিন কেটে গেছে ৩৬০ ঘন্টাও। তবুও ১০০ দিনের কাজ। আবাসের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বিজেপি। এক্স হ্যান্ডেলে বিজেপিকে তোপ অভিষেকের। পাল্টা ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ তুলে সরব দিলীপ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি। বারাসতে বিজেপি বনাম বিজেপি। বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দুই বিজেপি নেতার। নির্বাচনী হলফনামায় মাদক মামলা সহ একাধিক তথ্য গোপনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রশ্ন তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও। অভিযোগ উড়িয়েছেন স্বপন মজুমদার। তার দাবি, এসব রাজ্যের শাসক দলের চক্রান্ত। পাল্টা তোপ তৃণমূলের। এবার হুঁশিয়ারি দিলীপের। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। গৌসিতে প্রচারে গিয়ে কীর্তিকে সন্ন্যাসে পাঠানোর হুঁশিয়ারি। হুগলিতে জমজমাট প্রচারে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আমদাবাদ গ্রামে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। শঙ্করবাটি জারুরা থেকে দোগাছিয়া পর্যন্ত চলে তার প্রচার। বয়স্ক ভোটারদের থেকে আশীর্বাদ চেয়ে নিলেন রচনা। পরে হুড খোলা গাড়িতে এলাকায় প্রচার সারেন তিনি। আপনাদের সাথে আসবো, আপনাদের সাথেই থাকবো। দাম দিয়ে গিয়ে চলেছেন মায়েরা, বোনেরা, আপনাকে দোয়া করে। সচন্দন, গন্ধপুষ্প, পুষ্পাঞ্জলি, দক্ষিণা, কালিকা পূজা কর্মণ কালে বস্ত্রদা করিয়া। ফল ডাবের জলেই ভরসা হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। চৈত্রের গরমে ভোট প্রচার চলছে জোর কদমে। শরীর ঠিক রাখতে হালকা খাবারে ভরসা সেলিব্রিটি প্রার্থীর। বললেন, প্রচন্ড গরমে শরীর ঠিক রাখতে ডাব, হালকা খাবার এবং বেশি করে জল খাচ্ছেন। শুক্রবার সকাল থেকে কোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন রচনা। দোগাছিয়া গ্রামে তৃণমূল কর্মীদের খাবার পরিবেশন করেন। তৃণমূল প্রার্থীর ভরসা ফল ডাবের জলে। বিজেপি প্রার্থীর ভরসা পান্তা মুড়িতে। সব দলের প্রার্থীর তাদের মত করে প্রচার শুরু করেছেন। দিনভর দৌড়চ্ছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বললেন, এই গরমে শরীর ঠিক রাখতে দিনভর মুড়ি বাতাসাই ভরসা। শুক্রবার ব্যান্ডেলে ফাঁড়িতে যান লকেট। সেখান থেকে দলীয় অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক। বিজেপির বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ। এই অভিযোগে ব্যান্ডেলে বিক্ষোভে লকেট চট্টোপাধ্যায়। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভে হুগলির বিজেপি প্রার্থী। কথা কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে। আপনি মানুষের যে নিরাপত্তা, তাহলে আপনি ভুল করছেন, আপনি ভুল ভাবছেন। অঞ্চলের জন্য তিনি কি করেছেন? তৃণমূল কংগ্রেসের 30 বছরের রাজ্যে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের 5 জন, প্রোটোকলে তো 5 জনকে ঢুকতে হবে। আমার প্রেসিডেন্ট ঢুকবে, আমরা 4 জন তো দাঁড়িয়ে যাই। আর কেউ বিশেষের ভেতরে হবে না।
নরেন্দ্রপুরে প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রাজপুর সোনারপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডে তৃণমূলের শোভাযাত্রা। শোভাযাত্রায় মহিলা ঢাকিরা, হুডখোলা গাড়িতে প্রচার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। প্রচারে গিয়ে ক্ষোভের মুখে সায়নী ঘোষ। রাস্তা ও নিকাশি নিয়ে রাজপুর সোনারপুর এলাকায় অভিযোগ বাসিন্দাদের। তৃণমূল প্রার্থীর সামনেই ক্ষোভ প্রকাশ। দ্রুত পদক্ষেপের আশ্বাস সায়নী ঘোষের। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়। বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকেই ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার জলের ঠিক মতো দেয় না। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দিতে বাই 2022। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অনগোয়িং এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে, ওরাও জানে। গোটা বিজেপি পরিবার ঐক্যবদ্ধ। তাপস ঘোষের নেতৃত্বে, রেখা পাত্রকে সামনে রেখে চ্যাটার্জি পরিচালনায় আমরা সবাই ঐক্যবদ্ধ, অর্চনাদির পরিচালনায় ঐক্যবদ্ধ। আমরা এই নির্বাচন করব এবং এই নির্বাচনে আমরা রেখা পাত্র মহোদয়াকে দিল্লিতে পাঠাবো নরেন্দ্র মোদীজির কাছে। বসিরহাটের অন্যায়, অত্যাচার, লুট, সন্ত্রাস, চুরি, দুর্নীতি বন্ধ হবে। অন্যদিকে বসিরহাটকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার কাজ এই দলিত কন্যা রেখা পাত্র করবে নরেন্দ্র মোদীর সাহায্যে। আমি কথা বাড়াবো না, বলেছি না 45 মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএস মাঠে। প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে। আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে। বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএম এ বদলা হবে, ইভিএম এ বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। কথা
কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। রেখাকে বলবো সংক্ষিপ্ত আবেদন রাখার জন্য, তারপরে তাপসদা সমাপ্তি ঘোষণা করবেন, আর আমি কয়েকজনকে জয়েনিং এর নাম ঘোষণা করব। কৃষ্ণেন্দু মুখার্জি, আমি রেখা পাত্র, তোমাদের গরিব বোন। আমি শুভেন্দু অধিকারী দাদাকে প্রণাম জানিয়ে এবং আমার মঞ্চের সমস্ত পৃথিবী কর্মী দাদাদেরকে প্রণাম জানিয়ে, তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে আমি সত্যি আমি বুঝতে পারছি না তোমাদের সামনে কি বলবো। আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমি আদৌ পাবো কিনা আমি আশা করিনি, কিন্তু তোমাদের কাছে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আমি একটা জিনিসই চাইবো, আপনারা আমার সাথে থাকবেন তো? আমার ছোট ছোট ভাই এবং বাবা মায়েদের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো। যে মা বোনের সম্মান হারাতে হতো, সেই মায়েদের পাশে দাঁড়াতে পারবো। আর যে ভাইদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে মানুষ না বলেও প্রবঞ্চনা দেওয়া হতো, তাদের তরফ থেকে বলবো, তাদেরকে মানুষ বলে বলুন, তাদেরকে সংখ্যালঘু নয়, প্রত্যেকটা মানুষ। যেমন মুসলিম, আমি সত্যি আমি বলে এ করে বোঝাতে পারবো না। আমি সত্যি আমার এমনি একটু আমার পাশে থাকবেন। এই বোন সব শেষ রক্তবিন্দু অবধি আপনাদের পাশে থাকবে, এই বোনকে সব শেষ রক্তবিন্দু অবধি আপনাদের পাশে থাকবে। বোন কথা দিয়ে যাচ্ছে, এই বোন কথা দিয়ে যাচ্ছে আপনাদেরকে, এই বোন আপনাদের পাশে থাকবে, আজীবন থাকবে। সকলকেই আমার তরফ থেকে প্রণাম। আজ আমাদের সৌভাগ্য জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। নির্বাচনী প্রচারের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নাকাশিপাড়ার মুড়াগাছা পঞ্চায়েত এলাকায় প্রচারে মহুয়া। মন্দিরে প্রণাম করে হুডখোলা জিপে কর্মী সমর্থকদের নিয়ে মুড়াগাছা অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দুই বিজেপি নেতার। দলের অন্দরেই অভিযোগ নিয়ে অস্বস্তিতে বিজেপি। ঘটনায় তৃণমূল বিজেপি তরজা। হুডখোলা গাড়িতে প্রচার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। ঘাটালের অজবনগর এলাকায় প্রচারের তৃণমূল প্রার্থী। সমস্ত মানুষের ঘাটালের বিশ্বলাক্ষী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। প্রচারে হিরণের সঙ্গী ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপি নেতারা। মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগে হিরণ।
গলসির উচ্চগ্রামে মাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা গেল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। এলাকায় জনসংযোগও করলেন তৃণমূল প্রার্থী। বেলঘরিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে ফুটবল খেললেন দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়। প্রচারের ফাঁকে বেলঘরিয়ার তালতলা স্পোর্টিং ক্লাবের মাঠে যান প্রার্থী। সেখানেই বলে কিক, পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সৌগত রায়। শ্রীরামপুরে সকাল থেকে প্রচারে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। ব্যান্ডের তালে তালেই দলীয় কর্মীদের নিয়ে উত্তরপাড়ার কলেজ মোড় থেকে প্রচার শুরু। প্রার্থীর সঙ্গে ছিলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ। এরপর দলীয় কর্মীর বাড়ি গিয়ে গান গাইলেন দীপশিতা। হাওয়া দিল শিরশিরানিরা, হাওয়া দিল টানা, হাওয়া দিল ভেজা স্যান্ডেল উল্টি কানা। শুভেন্দুর প্রচারের আগেই বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিছিল সন্দেশখালীতে। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে তৃণমূলের প্রচার। বিজেপির প্রার্থী রেখা পাত্রের পাড়ায় মিছিল করল তৃণমূল। প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। দুর্গাপুরের কবিগুরু থেকে মিছিল করে প্রচার। বাজারে গিয়ে সবজি বিক্রেতা থেকে ব্যবসায়ীদের সঙ্গে কথা সুকৃতি। দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকেই প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। উত্তরপাড়ার কলেজ মোড় থেকে প্রচার শুরু করেন প্রার্থী। সঙ্গে ছিলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ। জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। মিছিল করে প্রচারে প্রার্থী। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলের সঙ্গে জনসংযোগে প্রার্থী। ধূপগুড়িতে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রচারে গোপাল লামা। শুক্রবার শিলিগুড়ির 47 নম্বর ওয়ার্ডে নিত্যময়ী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার। কাসর বাজিয়ে ডোর টু ডোর প্রচারে তৃণমূল প্রার্থী। ভোট প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। ঢাক বাজিয়ে ভোট প্রচারে সিপিআইএম কর্মী সমর্থকরা। রাজগ্রামের তাঁত শিল্পীদের অভাব অভিযোগের কথা শুনলেন বাম প্রার্থী। শুনলেন মানুষের অন্যান্য সমস্যার কথাও। ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া মিলছে বলছেন বাঁকুড়ার সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। ভোট প্রচারে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। কোচবিহার শহরের দেবীবাড়ি, নতুন পল্লী, বাঁধের পার, মন্টুদাস পল্লী এলাকায় সকাল থেকে ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। গড়িয়া স্টেশন এলাকায় প্রচারে সিপিআইএম প্রার্থী। রাজপুর সোনারপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে জনসংযোগে যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মিছিল করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান সৃজন। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা। হলদিয়ার বিভিন্ন এলাকায় প্রচার সিপিআইএম প্রার্থীর। প্রচারে বেরিয়ে শিল্প নিয়ে কথা তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। স্থানীয় থেকে ব্যবসায়ী, পথ চলতি মানুষ সকলের সঙ্গেই জনসংযোগে সায়ন। কাটোয়া শহরে তৃণমূলের অধিকার যাত্রা কর্মসূচির মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার করলেন প্রার্থী শর্মিলা সরকার। বাজনা সহ রণপা দলকে সঙ্গে করে কাটোয়া শহরের চৈতন্য দীক্ষাস্থল গৌরাঙ্গ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। কালী মন্দিরে পুজো দিয়ে মসজিদেও যান তৃণমূল প্রার্থী। এবার বাঁকুড়াতেও প্রার্থী দিল কুর্মী সমাজ। পুরুলিয়া ও ঝাড়গ্রামের পর বাঁকুড়ায় লড়াই। লোকসভা ভোটে লড়াই কুর্মী সমাজের। বাঁকুড়ায় কুর্মীদের প্রার্থী সুরজিৎ সিং কারমালি।
বাঁকুড়ার কেন্দ্রীয় বাহিনীতে রুট মার্চ, ভাগাবাদ, দামোদরপুর সহ বিভিন্ন এলাকাতেই টহল। নির্বাচনের আগে ভোটারদের মনোবল বাড়াতে এলাকায় টহল। তাপমাত্রা 36 ডিগ্রি ছুঁই ছুঁই, তা বলে থেমে নেই ভোটের প্রচার। চড়া রোদ উপেক্ষা করেই প্রচারে ডান বাম গেরুয়া সব প্রার্থী। শুক্রবার চড়া রোদের মধ্যেই জনসংযোগে সুভাষ সরকার। বাঁকুড়ার তালডাংরা এলাকার হুটখোলা গাড়িতে বিভিন্ন গ্রামে ঘুরে পথ প্রচার করলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। প্রচণ্ড গরমে বারবার জল খেলেন, মুখে মুছলেন টাওয়াল। রোদ মাথায় প্রচারে কৃষ্ণ কল্যাণীও। কখনো হেঁটে কখনো গাড়িতে প্রচার করলেন রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সাহেবঘাটা, কুনোর, কালিয়াগঞ্জ বিভিন্ন এলাকায় জনসংযোগে প্রার্থী। জনসংযোগে পিছিয়ে নেই রায়গঞ্জের পদ্ম প্রার্থীও। শুক্রবার কার্তিক চন্দ্র পাল গেলেন কমলাবাড়ির 1 নম্বর অঞ্চলের ছত্রপুর মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দির চত্বরে। সেখানেই মতুয়াদের সঙ্গে জনসংযোগ। পিরোজপুর এলাকায় জনজাতিদের সঙ্গে আলাপচারিতা। বড়জোড়ার ভুবনেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচারে সুজাতা মণ্ডল। মালিয়ারা এলাকায় মিছিল। আদিবাসী পাড়ায় জনসংযোগে গিয়ে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলান বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। মহিষাদলে আজ বিশ্ব অপটোমেট্রি দিবস পালন। চোখের যত্ন নিন, এই স্লোগানকে সামনে রেখেই মহিষাদলের শিক্ষক ও কলেজ পড়ুয়াদের বিশেষ উদ্যোগ। বিশ্বজুড়ে চক্ষু ও দৃষ্টি বিশেষজ্ঞদের সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। পূর্ব মেদিনীপুরের অপটোমেট্রি ফোরামের সদস্যরা বিশেষ দিনটি পালন করেন। এখানকার মানুষের প্রত্যেকটা সমাজের যে আই হেলথ কেয়ার, ওদের সঙ্গে যে সংযোগ, এই অপটোমেট্রিক্সটা তার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে। আজকে পূর্ব মেদিনীপুর অপটোমেট্রিক ফোরাম ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে পালন করছে।